বন্ধুরা, আজকে সন্ধ্যের একটা টিফিন নিয়ে চলে এসেছি। তার সন্ধ্যেবেলা কি টিফিন খাবো, মুখরোচক কোনো কিছু খেতে ইচ্ছা করেছে, বা ছেলেও বলছে, দাদাও বেরোনোর সময় বলে গেছে যে এই জিনিসটা মুখরোচক একটা জিনিস তুমি বানাও, এসে খাবো। তাই বন্ধুরা কি বানাবো চলুন প্রতিদিনের মতন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যে আমি কি মুখরোচক বানাবো। চলুন, আমি তো যাই বানাই না কেন ভালো মন্দ সবটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তাই দেখতেই পাচ্ছেন একদম রান্নাঘরে কিন্তু ঢুকে গেছি চটচল্লি। চলুন বন্ধুরা দেখতে থাকুন, ভালো মন্দ যেটাই হোক না কেন আপনাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, তাহলে কিন্তু আপনাদের দিদিভাই আপনাদের থেকে শিখতে পারবে যে আমার এই জিনিসটা এখানটায় খারাপ হয়েছে বা ভালো হয়েছে, তাই না বন্ধুরা? অনেক কিছুই তো অনেকের কাছ থেকে শেখা যায়, শেখার কোনো শেষ নেই কিন্তু বন্ধুরা। চলুন তাহলে অনেক বক বক করে ফেললাম, এবার যাই রেসিপিটার দিকে, দেখতে থাকুন বন্ধুরা। প্রথমেই দেখে নিই, আমি ময়দা নিয়ে নিয়েছি। দেখুন 2 কাপের মধ্যে ময়দা নিয়েছি, আর নিয়েছি একটু সুজি নিয়ে নিয়েছি, একটু কালো জিরে নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, একটু নিয়ে নিয়েছি চিনির দানা নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আমি লবণ নিয়েছি। চলুন এইটা দিয়ে আগে এইটাকে রেডি করে নিই, ময়দাটাকে আমি রেডি করে নিয়ে তারপরে আমি কি করব না করব পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে ময়দাটাকে আমি রেডি করে নিই। চলুন বন্ধুরা সব কিছুটা একে একে দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সুজিটা দিয়ে দিলাম, অল্প সুজি আমার লাগবে, বেশি লাগবে না। সুজি দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়ে দিলাম, একটু চিনির দানা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই যে তেল দিয়ে এটাকে সুন্দর করে আগে আমি মেখে নেব। ময়নটা যত ময়ন ভালো হবে তত কিন্তু জিনিসটা ভালো হবে, তাই না? ময়নের ওপর নির্ভর করছে বন্ধুরা। এটা কিন্তু এখন আমরা কিনতে গেলে আমি দেখাবো লাস্ট ফিনিশিংয়ে, তো আমি বলবোই আপনাদের, বা আপনারা তো দেখে বুঝতেই পারবেন। এটা এখন খেতে গেলে কিন্তু অনেকটা টাকাই নেয়, তাও কিন্তু মন ভরে না, আর সেইভাবে বানায়ও না, তাই না? কিন্তু ইচ্ছা করে খেতে, ভালো লাগে। কে কে ভালোবাসেন সেটা কিন্তু বলবেন। পুরো ভিডিওটা আগে দেখুন, তারপরে বলবেন যে এই জিনিসটা কারা কারা পছন্দ করেন। আমার তো খুব ভালো লাগে। চলুন এই দেখুন যে ময়ন দেওয়া হয়েছে কি না হয়েছে বুঝবো কি করে, যে ময়ন দেওয়া হয়ে গেলে কিন্তু এই যে মুখটা হয়ে যায়, এইভাবেই বুঝবো। এবার আস্তে আস্তে জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দেবো আর মাখবো। আর আমার এক হাতে যেহেতু ফোন আছে বন্ধুরা, তার জন্য কিন্তু একটুখানি অসুবিধা হচ্ছে। এইভাবে অল্প অল্প করে আমি মেখে নেবো। বন্ধুরা এইভাবে কিন্তু আস্তে আস্তে করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই রকমই রাখবো, খুব পাতলাও না, খুব নরমও না, আর খুব কিন্তু একদম যে দারুণ মোলায়েম করে মাখতে হবে সেটাও কিন্তু না। কিন্তু আমি এরকম করে মেখে কিন্তু এটা একটু আমি রেস্টে দেবো বন্ধুরা। যেহেতু একটু সুজির দানা দিয়েছি, একটু রেস্টে আমাকে রাখতেই হবে। চলুন বন্ধুরা এবার দেখে নিই। এই দেখুন, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আবার একটুখানি সুন্দরভাবে হাতে করে ডলে নিই। একটু সুজি বা দিলে কি হয় বন্ধুরা, সুজি বা এমনিও যদি মাখেন একটুখানি মেখে, খুব মিহি করে না, এমনি হালকা করে মেখে নিয়ে, আর যদি আপনি ওটাকে একটু রেস্টে রেখে দেন তারপরে করলে কিন্তু সেটা কিন্তু একটু সুন্দর হয়, বেশ ভালো মোলায়েমটা হয়। চলুন দেখতেই পাচ্ছেন মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার এটাকে দেখি কি করা যায়, শেপটা দিই। চলুন একদম লম্বা করে নিয়েছি, লম্বা করে নিয়ে এবার কিন্তু আমি শেপটা দেবো। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি শেপগুলো দেবো। এই দেখুন, এর বেশি কিন্তু আমি বড় করবো না বন্ধুরা, এরকম করেই সব কটা আমি ছোট ছোট করে গুছি করে নেবো। ওকে, একদম এই যে 3টে আঙুলে যেটুকুনি ধরবে, এই যে এইভাবে সেটুকুনি দিয়ে আমি করবো। এটা একটা মাপ, ঘরোয়া মাপ একটা। এই যে 3টে আঙুলে এই যে যেটুকুনি ধরবে সেটাই আমার গুছি হবে কিন্তু। এবার যে যেভাবে এটাকে দিতে পারেন শেপ, সে সেইভাবেই নিয়ে নেবেন পরিমাণ মতন। সব কটা এইভাবেই কিন্তু আমি গুছিগুলো কেটে নেব।
এইগুলো করে কিন্তু আপনারা কৌটো করে রেখেও দিতে পারবেন, 1 মাসের বেশিই রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা হলো বানিয়ে খেয়ে নিলেন, তাই না? আর এটা সবাই খেতে ভালোবাসে আশা করি, যেটা আমি বানাচ্ছি বন্ধুরা সবাই আশা করি ভালোবাসে। পুরোটাই কিন্তু আমি এইভাবে করে নেব। একটা করে এরকম করে নেব, নিয়ে কিন্তু প্রত্যেকটা ডো আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে পাকিয়ে নেব বন্ধুরা। সব কটা নিয়ে কিন্তু এইভাবে করে নেব। একটু টাইম লাগে করতে, যে কোনো জিনিসই বন্ধুরা করতে তো একটু টাইম লাগে, কিন্তু খেতে তো ভালো লাগে, তাই না? খেতে যে জিনিস ভালো লাগে সেটা টাইম নিয়ে করতে কিন্তু অত কষ্ট হয় না। চলুন সব কটা আমি এইভাবে করে নিই। বন্ধুরা সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট করে গুচি করে নিয়েছি। কি করব, সত্যি তো সবাইকার মনে কিন্তু একটা আসছে এরকম গুচি করে কিন্তু অনেক কিছু হয়, তা আমি কি বানাতে চলেছি। এই যে সব কটা হয়ে গেছে, এবার চলুন করতে থাকি। এইগুলো কিন্তু সব কটা এইরকম ভাবে খুলে রাখবো না বন্ধুরা, যে কটা নেবো এইভাবে ঢাকা দেবো আর অল্প অল্প করে নেবো আর বেলবো। চলুন বন্ধুরা বেলে নিই। এই যে টিফন দিয়ে বন্ধুরা আমি 4টে বেলে নিয়েছি, নিয়ে কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি 4টে বেলে নিয়েছি। আর এখানে আমি কড়াই চাপে দিয়েছি, কিন্তু গ্যাস একদম নিভে যাওয়ার মতনই রেখেছি। তেল কিন্তু গরম করলে চলবে না, হাই গরম চলবে না, একদম লো গরম থাকবে। এই যে এবার এগুলোকে কি করব বন্ধুরা, এবার তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে দিদিভাই কি বানাচ্ছে। এইভাবে সব কিন্তু আমি ফুটো করে নেবো বন্ধুরা। কেন আমি ফুটোটা করছি বন্ধুরা, এটা তাহলে আর কোনো ফুলবে না, আমি ফোলা চাইছি না, তাই না? ফুললে তো হবে না। এইভাবে আমি সব কিন্তু এরকম করে বেলবো, আর একা হাতে করছি, দেখতেই পাচ্ছেন। দাদাভাই নেই, দাদাভাই থাকলে তো এলে তো ঢুকেই যাবে দিদিভাইকে হেল্প করতে। এই যে সব কটা কিন্তু এইভাবে ফুটো করে নিলাম, দেখতেই পাচ্ছেন। দিয়ে কিন্তু তেল কিন্তু একদম হবে না, তেল হলে হবে না, আমি প্রথমেই বলে দিচ্ছি তেল কিন্তু হবে না বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমার তেলের টেম্পারেচার একদম বুড়বুড় বুড়বুড় বুড়বুড়, এই বুড়বুড়ই থাকবে, এর থেকে বেশি হলে হবে না। বেশি হলে আপনারা গ্যাস বন্ধ করে দেবেন, তাও ভালো, কিন্তু বেশি করা যাবে না। এইভাবে দিয়ে দিলাম, এ বুড়বুড় হতে থাকুক, আমি কিন্তু এই দিকটা আরো কটা আমি বানিয়ে নিই, তাই না বন্ধুরা? চলুন। তেলে কিন্তু নিজে নিজে থেকেই তেলেতে আস্তে আস্তে করে উঠছে। এইভাবেই একদম টাইম নিয়ে করতে হবে, সমস্ত কাজটাই টাইম নিয়ে করতে হবে। এখানে হুড়োহুড়ি করলে কিন্তু এই জিনিসটা পারফেক্ট আসবে না, সমস্ত কাজটাই কিন্তু টাইম নিয়ে করতে হবে। ভাজার কাজটাও কিন্তু অনেক টাইম নিয়ে করতে হবে, ধীরে সুস্থে। একটু করে উল্টে দিলাম বন্ধুরা। এর ওপরে আমার রেডি ছিল না, তাই বন্ধুরা একসঙ্গে কিন্তু অনেকগুলো ভাজা, এর ওপর একসঙ্গে দিয়ে দেবেন, কিচ্ছু হবে না। আপনারা একদম 6-7টা করে একবারে ছোট করা, যেহেতু ছোট করাতেও আমি বলছি 6-7টা করে ছাড়া যাবে, কিন্তু আমার রেডি ছিল না বলে আমি 4টে ছেড়েছি। আর বড় করা হলে তো 10-12টা একদম ছেড়ে দেবেন ঝটপট করে, ও হতে থাকবে আস্তে আস্তে। কালারটা কিন্তু এসে গেছে, দেখতেই পাচ্ছেন একদম, দেখুন কালারটা চলে এসছে। চলুন এই অবস্থায় পাপড়ি চাটগুলো কিন্তু আমি তুলে নেব, আর এর থেকে বেশি কালার আমি করব না বন্ধুরা। কেমন আওয়াজ দেখছেন? এবার আমি এইগুলোকে সব দিয়ে দেবো। গায়ে গায়ে দিয়ে দেবেন, যাতে না ফুলতে পারে কেউ, একদম গায়ের মধ্যে চাপে চাপে দেবেন। তাও আমি ফুটো করে দিয়েছি, কেউ যেন না ফুলতে পারে। আমি এখন অনেকগুলো কিন্তু একসঙ্গে দেবো। আপনাদের আমি বলেইছিলাম যে আমার তখন রেডি ছিল না বলে আমি দিতে পারিনি। দেখতেই পাচ্ছেন আমি কতগুলো দিলাম, অনেকগুলো একদম একসঙ্গে দিয়ে দিলাম। দেখতেই পেরেছেন কড়া ভর্তি করে একদম, এই দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে। অনেকগুলো একসঙ্গে একদম দিয়ে দেবো, দিয়ে এবার হতে থাক, হলে নিজেই রায় ছেড়ে দেবে আস্তে আস্তে।
চলো বন্ধুরা, আবার এইদিকে আমি রেডি করে নিই। এইভাবেই কিন্তু একা হাতে করতে কিন্তু এইভাবেই করতে হবে, তাই না বন্ধুরা? চলো, এক পিঠটা আমি উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই ব্যাচটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, এটাকেও কিন্তু আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন, দেখুন ভালো হচ্ছে কি না। আপনারাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো কিন্তু, যে পাপড়ি চাটগুলো হচ্ছে কি না ভাজা। বন্ধুরা, আমার সব পাপড়ি চাটগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে দেখতেই পাচ্ছেন, একদম অনেকটা হয়েছে। এটা কিন্তু যদি মেলা তলায় কিনতে যাই, এতগুলো খাওয়ার ইচ্ছে হলে খেতে পারি না। কেন 5টা পাপড়ি চাট দেয় 50টা টাকা, তাই না? আর এই বাড়িতে বানিয়েছি মানে অনেকটা করেই খাবো। দেখুন, তারপরে তো বানানোর জায়গা হচ্ছে কি, এখন একা একা আমি করেছি, দাদাভাই ছিল না, আপনাকে বলেইছি আপনাদের। এখন বানাবে এই যে আপনাদের দাদাভাই। এবার পরের যে জিনিসটা হবে আপনার দাদাভাই বানাবে, আর আমি খাবো খপ 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 করে। হয়ে গেছে, এবার নিয়ে কিন্তু বসে গেছি বিক্রি করতে। এই দেখুন, আলু নিয়েছি, চাট মশলা নিয়েছি, ঝুড়ি ভাজা নিয়েছি, দই নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, আর এটাতে আছে আমার ঘরে তৈরি করা হচ্ছে তেঁতুলের চাটনিটা। আপনারা যদি রেসিপি দেখতে চান তাহলে আমি আপনাদের এই রেসিপিটাও দেখাবো, তেঁতুলের চাটনির রেসিপিটা। নিয়ে বসে গেছি বন্ধুরা, চলে আসুন ঝটপট করে কিন্তু দিদিভাইয়ের পরিবারে।